জিমের পরে যে হরফটা আসে সেটা হলো জিমের মতোই এই যে হরফটি, এই হরফটা পড়তে হবে এক আলিফ টেনে, দেন গলাতে ৩টা অংশ, একটা শুরু, মাঝে, দেন শেষে। এটা মাঝখান থেকে আসবে গলা চেপে ভিতরে, আই মিন আওয়াজটাকে একটু চাপ দিয়ে ভিতরে নিয়ে তারপরে পড়তে হবে এক আলিফ টেনে। হা, হা, গলা চেপে ভিতরে। এখানে যে মিসম্যাচ যেটা হয়, মানুষের যেটা মিস হয় সেটা হলো এই হাকে এই যে আরেকটা হা আছে এটা পরে, আই মিন একেবারে মুখ খুলতে যে হা করতে যে হাটা আসে গলার শুরুতে, সেই হাটাই অনেকে বলেন, এটা ভুল হয়। এটাকে একটু কষ্ট করে গলার ভিতরে নিয়ে যেতে হবে এবং এটাকে এখানেই ঠিক করতে হবে, না হলে সামনে গিয়ে আরো ঝামেলা হবে। হা, হা, যে আমি সবার আওয়াজ শুনতে পাচ্ছি না, দু একজনের শুনতে পাচ্ছি। মনসুর ভাই, মনসুর ভাই। হার পরে হলো হা, কোথা থেকে আসে? গলার মাঝখান থেকে আসে। এই গলার মাঝখান থেকে আরেকটি হরফ আসে, সেই হরফটির নাম হলো, এই যে লিখছি আমি। এটাও খুব পেইন দিবে, মানে আই মিন একটু ভালো করে বুঝে পড়তে হবে। এই যে এই হরফটি, হ্যাঁ, এই হরফটি, এটা হলো গলার মধ্যখান থেকে আসে। ৩ আলিফ টেনে পড়তে হবে, ৩ আলিফ। আইন, আইন, সবাই বলি আইন, আইন, আইন। এটা অনেকে এটাকে ভুল করে, শুরুতে বলে আ, পরে বলে আইন, আইন, এরকম না। শুরু, মাঝে, শেষ সব জায়গায় এটা গলার মাঝখান থেকে নিয়ে আসতে হবে। তার মানে আগে আওয়াজটা ভিতরে নিতে হবে, তারপর উচ্চারণ করতে হবে। আইন, আসলে হচ্ছে। বাকিদের শুনি একটু, বাকিরা শুনতে পাচ্ছে না। আইন, আইন, আইন। এরপরেরটা হলো জিম হার মতোই, শুধু ওই নুক্তাটা পার্থক্য। এই যে এক আলিফ টেনে পড়তে হবে, কিন্তু এটা পড়বো কিভাবে আমি বুঝাই। মানুষে যা পড়ে সেটা হলো ভুল। এই যে খ আকার খা, এটাকে খা পড়ে, এটা ভুল। সঠিক কি? এ আকার থাকবে না, একদম গলার শেষ থেকে, দুইটা হরফ আসে গলার শেষ থেকে। খ, হ, খ, হ, হ, বাকিরা বলি। খা, খা, খা না, খ, খ, আকার ছাড়া, আকার ছাড়া বাংলাতে লিখে দিয়েছি, আকার কেটে দিয়েছি। হ, খ, খ, হ, খ, এই জায়গা থেকে আরেকটি হরফ আসে, কোন জায়গায়? জিহ্বার, সরি, গলার শেষ থেকে আসে, গলার শেষ আরেকটি হরফ হলো এই যে এটা। এটা মানুষে ভুল করে পড়ে। কিভাবে পড়েন দেখেন, মানুষে পড়ে কি জানেন? আমি লিখি, বাংলায় লিখি, গ আকার, গাইন, গইন, হ্যাঁ এই মানুষে পড়ে এই যে গাইন, 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 এই যে আইন গাইন, আইন গাইন, গাইন। আমি শুনতাম মানুষে খুব স্পিডে পড়তো, হ্যাঁ? আইন গাইন একেবারে 1 মিনিটে পড়া কায়দা শেষ। নো নো, সব ওল্ড মেথড, বুঝতে হবে। মূলত হবে কিভাবে, এই আকারটা থাকবে না, গইন, পাশাপাশি গইন, এই গড় নিচে ব সংযুক্ত হবে, সংযুক্ত। মনে করি গইন, 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 হ্যাঁ, মোটা করে গইন, গইন। গইন, এই দুইটা হরফ আসে গলার একেবারে শেষ থেকে। খ, খ
খর পরে হলো আমরা মাখরাজ থেকে পড়ছি, মাখরাজ সিস্টেম, হ্যাঁ? জিম হা খ, খর সাথে আসে গইন, খর পরে আসে দাল। দাল আমরা পড়েছি কিসের সাথে? তার সাথে পড়েছিলাম। তা, দাল, ত। জিহ্বার আগা, উপরে দুই দাঁতের গোড়া। তা, দাল, ত। তখন দাল পড়ে নিছি। এবার পড়বো জাল, সেটাও পড়েছি। জাল কার সাথে পড়েছি? সার সাথে, সা। জ, জাল, তা, জাল, জ। এই তিনটা আমরা কালকে পড়েছি যখন আমরা সা পড়ি। তাহলে দালও শেষ, জালও শেষ। পড়ি নাই কোনটা? পরেরটা, এই এইটা। এটাও মানুষে ভুল করে। এই যে বৈষণ্য র বা অন্তস্থ র আকার, রা পরে, রা। রা হবে না, র হবে, র। হবে এই যে, বুঝেন কোথা থেকে হবে? জিহ্বার আগার উল্টা পিঠ, জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরে তালুতে একদম উপরে, উপরে থেকে দিবেন জিহ্বাটা উল্টায়া। র, 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 র। র, একা লিখতে করতে হবে, হ্যাঁ? র, 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 র। জুকান্নান ভাই, সজীব ভাই, র, র, আদিপা আপু। র। এখন দেখাবো মাঝের সুস এবং কিভাবে আসে। তো এটা তো হলো মূল হরফটা। আচ্ছা, একটা বিষয়, এটা আমি দালে দেখিয়েছিলাম, সেটা আবার মনে করিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই যে এটা হলো র, র নিচের দিকে দীর্ঘ থাকে, হ্যাঁ? আর দাল হয়ে উপরের দিকে দীর্ঘ। যদি রেখাটা নিই, এই যে দেখেন, নিচের দিকে লম্বা হলে দীর্ঘ হলে এটা র, উপরের দিকে দীর্ঘ হলে এটা দাল। একটাকে আরেকটা থেকে পার্থক্য ডিফারেন্ট করার জন্য এটা হলো টিপস, এটা মনে রাখবেন। রর পরেরটা হলো একেবারে সেম, যা। বুঝেন, এটা বুঝেন মানুষে এখানে কোথায় ভুল করেন। মানুষে ভুল করে এই হরফটা হবে পাতলা, জিহ্বার আগা, নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে লাগে। জিহ্বার আগা, নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে, মানে পেট মানে মাঝামাঝি থেকে উপরের দিকে উঠে যাবে, পাতলা হবে, বাতাস বের হবে। তিনটা কথা। যা, হালকা চাপ। যা, 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 যা। শেষ। এখানে মানুষ ভুল করে কোনটা জানেন? যার বাংলা বর্ণমালা যদি আমি এটাকে মিলাতে যাই, তাহলে হবে এই যে এটা, অন্তস্থ জ দে। কিন্তু মানুষ এটাকে বর্গীয় জি, বর্গীয় জ দে পড়ে, হ্যাঁ? এই বর্গীয় জ দে পড়ে। বর্গীয় জটা একটু শক্ত হয়, হ্যাঁ? আমি এদিন বলেছিলাম যে আমরা রেলওয়ে জংশন বলি, রেলওয়ে জংশন কেউ বলি না, কি বলি আমরা? জংশন। আর এটাকে যেমন যাই, আমরা কই যা, বাজারে যাই, বাজারে যাই, এটা কেউ বলি? যাই, যাই, হ্যাঁ, যাই, বাজারে যাই। একটু যাই, পাতলা হয় না? শক্ত করে বলি কখনো? বলি না। ওই বিষয়টা এখানে ওখানে কি হয়, অ্যাপ্লাই করলে এখন। সুতরাং এটা যা হবে না, মানুষের যা পড়ে, এটা হবে পাতলা, যা, 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 যা। হ্যাঁ, এটা কিন্তু এটা একটু গুরুত্বপূর্ণ হরফ, এটা খেয়াল করতে হয়। দুইটা বিষয়, একটা হলো বাতাস বের হবে, পাতলা হবে। আর কখন বাতাস বের হবে? যখন জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট থেকে আগা, মাঝখান থেকে আগার দিকে লাগাবো, তখনই বাতাসটা বের হবে।
যা জা, যা জা, একটু চাপ লাগবে। জা, যা জা, যা যা কলম লেগে নেই বসে লিখে রেখে পাবে এবার সবার কাছে কিছু নিবে। পরে দেখা যাবে। প্রথমে জুলকারনাইন মেইন প্রথম। যা যেখান থেকে উচ্চারণ হয়, কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট ও আগার দিকে, এখান থেকে 3টা হরফ, তার মধ্যে একটা পড়লাম, আর একটা হলো এই যে 3 আলিফ টান। সাইকেলের যখন বাতাস বের হয়, আই মিন হাওয়া যখন ছুটে চলে যায়, তখন কিভাবে যায়? করে যেতে থাকে। এই হরফটা সেম, সিন বলি। বাতাস বাতাস কম বের হলে এটা থা হয়ে যাবে, থা থা। বাতাস কম বের হলে থা হয়ে যাবে, বাতাস বেশি। সিন তাহলে জিহ্বার আগা নিচের দুই দাঁতের মাঝে থেকে উপরের দিকে 3টা হরফ। যা পড়লাম, সিন পড়লাম, আরেকটা হরফ সিন আমরা আগে পড়েছিলাম, এই যে এটা 3 আলিফ টান হবে, মানে 3 সেকেন্ড পরিমাণ। দেন এটা বাংলা বানানটা আমি লিখি, আগে বলবেন না, আমি বলবো তারপরে। দন্ত স, দ, ব, বসন্ত। কিন্তু এটা মানুষে ভুল পড়ে এই যে এইভাবে, মানুষে ভুল পড়ে কিভাবে জানেন? এই যে লিখছি দন্ত স, একা একা, এই যে মানুষ এটাকে সোয়াদ পড়ে, সোয়াদ। নো নো, আকাশ ছাড়া সদ। এটা মোটা হবে, একটু মোটা হবে। সদ, সদ। দেখতে সেম, উচ্চারণ কিন্তু সেম না। এটাও আকার ছাড়া, দ বসনযুক্ত, এই যে এইভাবে। কোথায় থেকে পড়বেন বুঝেন? এটা অন্যতম জটিল মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে। জিহ্বার 2টা কিনারা আছে গোড়াতে, হ্যাঁ 2টা সাইড। উপরের মাড়ির দাঁতের যে কোনো একটা সাইড, যে কোনো একটা লাগান অথবা 2টা লাগান, কোনো অসুবিধা নেই। মোটা করে পড়তে হবে, ভিতরে নি। দ, দ, এটার গোড়া যাচ্ছে কিনা, না হলে এটা দাল হয়ে যাবে। কখন হবে? যখন যদি আমি আকার দিব, এই যে দেখেন জবর দিব, দাল জবর দা, আর দত জবর দা, মিলে যাবে, হবে না। দত জবর দ, একেবারে ভিতর থেকে, জিহ্বার গোড়া থেকে দত জবর দ, নাহলে দাল হবে। তাই বলি, দত, দত, দত। তারপরে হচ্ছে তো আগে আমরা পড়েছি, তো আমরা তার সাথে পরিচয় দেব। শেষ। ত পড়েছি, জ পড়েছি, আইন পড়েছি, গয়ন পড়েছি, ফা। পরে যেটা এটা আমরা আলিফ যখন পড়ি, আলিফের শেষে যে ফটা ছিল সেই ফ, হ্যাঁ বাংলায় কিভাবে? ক আকার ফা। ফা, নিচের ঠোঁটের পেট, উপরের 2 দাঁত, নিচের ঠোঁটের পেট, উপরের 2 দাঁত। ফা, বাতাস, ফা,
fa, ফা ফা ফা। শুরুতে এটাকে পা বলবো না, কখনো পা এটা বলবো না, হ্যাঁ, এটা প বলবো, এটা প। fa, আচ্ছা, এবার হবে ওইটার মতোই সিমিলার, বাকি সেম না, সিমিলার। এটা শক্ত করে পড়তে হবে, 3 আলিফ টেনে। আমি বলি 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 আগে, কেউ না বলবো, আমি বলার আগ পর্যন্ত বলবো না কেউ, বুঝছেন? তাহলে তো ভুলটাই আপনারা আবার করবেন। মানুষ এই যে এভাবে পড়ে, হ্যাঁ, এই যে আকার দিয়ে পড়ে, এটা ভুল। কাফ করে কাফ, এটা ওরম ও, অনেক শক্ত হবে, ঠাস করে উঠবে ও। আর মধ্যে কফ যদি একটু মিস হয় না, এটা একটু মিস হলে কি হবে? এই যে পরের হরফ যে আসতেছে কাফ, ওটা হয়ে যাবে একটু মিস হলে, এই জন্য মিস করা যাবে না। তারপর একটা হলো কাছাকাছি, দেখেন এই যে এটাকে মধ্যকান পেঁচানো কাপ বলে, তার মানে কাপের এই যে গটার ভিতরে একটা ইয়াস আছে, এস, এই জন্য এটাকে পেঁচানো কাপ বলে। এটা হলো কফটা ছিল জিহ্বার গোড়া উপরের তালু, আগে যেটা ছিল জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে কফ, আর এটা হলো তার একটু আগে, জিহ্বার গোড়া থেকে একটু আগে উপরের তালু। 3 আলিফ টেনে পড়তে হবে, এটা সহজ। কাফ কাফ, পাতলা। লাম, লাম সহজ, লাম শুধু সিস্টেমটা দেখবো, 3 আলিফ পড়তে হয়, এটা সহজ। লাম, মিম আমরা পড়েছি, যখন ওয়াও বা পড়েছি তখন মিম পড়েছি, ঠোঁট থেকে ওয়াও বা মিম এই তিনটা আসে। আবার যেটা পড়বে যে এটা জিহ্বার আগা, আবার ওর উপরে তালু, 3 আলিফ টেনে পড়তে হবে। কথা বলি আছে নুন, এসব কি হচ্ছেন? লাম মিম ওয়াও, ওয়াও পড়েছি। এখন যেটা বলবো একটু বুঝতে হবে, এটা বুঝতে হবে, এই যে এটা ডাবের মতো, হা, এটা হলো মুখ খুললেই উচ্চারণ হয় হা, 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 হা। আর একটা হা আছে না, আমরা পড়ে আসছি, ওইটা করতে আসে বলতে পারবেন, মনে আছে? গলার কোন জায়গায়? এটা গলার শুরু, ওটা গলার মাঝে, এই দুটো যেন একসাথে না হয়। এই যে এই যে এটা হা সহজ, কিন্তু এটা কঠিন। হা, এই যে এটা হা, আচ্ছা, এবার এটা আমরা এখন শিখছি, হ্যাঁ? এই যে হামজা, যা পড়ছি না, ওই জাটা শেষে বলতে হবে পাতলা করে, হামজা, হামজা, হামজা। মানুষ ভুল করে হামজা বলে, হামজা না, ভুল, হামজা, এটা টান নাই, জিরো। এখন একটা রুল সিস্টেম শেষ। ইয়া তো আমরা আগেই পড়েছি, জিম শিন ইয়া যখন পড়েছি তখন ইয়া পড়ে নিয়েছি। তাহলে আজকের পড়া এখানেই, 29 হরফ আমরা মাশাআল্লাহ লেখে লেখে দেখে কোন সূরা কিভাবে পড়তে সব শেষ করলাম।